কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, একজন মহিলা জিনা করে নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর আমি গুনাহ করেছি। নবীর সামনে গিয়া বলেন, আমি গুনাহ করেছি। নবী চেহারাটা একদিকে ঘুরায়া নেই। মহিলা অপর পাশে গিয়া বলেন, পয়গম্বর আমি গুনাহ করেছি, আমার পেটে বাচ্চা, আমি কি করব? নবী তার চেহারাটা ঘুরায়া নেই। নবী চেহারাটা বারবার ঘুরায়া নেই। বান্দা যেই দিকে যায় ওই দিক থেকে নবী চেহারাটা ঘুরায়া নেই। কিতাবের মধ্যে লেখছেন, নবী বারবার চেহারাটা ঘুরায়া নেওয়ার কারণ হলো, মুফাসসিরে কেরাম জবাব দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন, এই মহিলা গুনাহ করেছে। এই গুনার খবর আমি নবী তো জানি না, অন্য অন্য মানুষগুলা জানে না। ওই মহিলা আমার কাছে কেন বলতে আসে? এই মহিলা আমার সাহাবায়ে কেরামদের কাছে কেন বলে? এই সকল মানুষগুলাকে কেন শোনাচ্ছে, কেন জানাচ্ছে? তার গুনার খবর সে জানে আর তার আল্লাহ জানে। ওই বান্দি গোপনে অন্যায় করেছে, গোপনে অন্যায়ের জন্য গোপনে যদি বান্দি তওবা করত, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিত। কিন্তু নবী বলেন, আমি শুনতে চাই না। এরপরও মহিলাটা বারবার আমার কাছে তার গুনার কথা বলতে চায়। নবী বলেন, মহিলা কি ব্যাপার, বারবার আমার কাছে আসতেছো কেন? কি বলতে চাও? মহিলা বলেন, আমি জিনা করেছি, আমার গর্ভে সন্তান। মহিলা বলেন, আমাকে শাস্তি দেন। আমি যে অপরাধ করেছি, আমার এই অপরাধের কারণে আমি চিন্তা ভাবনা কইরা দেখছি, আমার এই অপরাধের কারণে আমার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই। আমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আমারে আপনি দুনিয়াতে জিনার জন্য শাস্তি দিয়া দেন, আমি হাসরের মাঠে পবিত্র হয়ে উঠতে চাই। আল্লাহর আদালতে জিনাকুরের কাতারে নাম ওঠায় আমি উঠতে চাই না। মহিলা তার গুনার কথা বুঝতে পারলেন, সে যে ভুল করেছে। এ নবীর উম্মত, ওই মহিলা নবীর কাছে আইসা গুনার কথা বলেন। নবী বলেন, তুমি বাচ্চা প্রসবের পর, বাচ্চা জন্ম ধারণের পর তুমি যখন প্রসব হয়ে যাবে এরপরে আইসো। ঘটনা অনেক লম্বা। মহিলার বাচ্চা প্রসব করলেন, বাচ্চারে 1 বছর 2 বছর 2.5 বছর খানা দানা খাওয়াবার পর, বড় হওয়ার পর বাচ্চা যখন শুকনো খানা যখন শিখতে শুরু করলেন, তখন আল্লাহর নবী ওই মহিলাকে শাস্তির জন্য বললেন। মহিলা বলেন, আমারে পবিত্র বানায়া দেন, আমারে দুনিয়াতে শাস্তি দিয়া দেন। মুসলমান নবীর উম্মত, গুনাহ করেছো, টেনশন করো না, আল্লাহর কাছে ফিরে যাও। দুনিয়ার সব তোমারে খালি ফিরাইয়া দিতে পারে, কাবার মালিক আল্লাহ তোমারে খালি ফিরাইয়া দিবে না। আল্লাহর নবী ওই মহিলার যখন বাচ্চা যখন প্রসব হলো, সন্তানকে লালন পালন করলেন, বড় করলেন, সন্তান শুকনা খাবার খাইতে পারে। ওই বাচ্চারে রাইখা নবী যখন এই মহিলাকে যখন শাস্তি দিবেন, তাকে ধর্মীয় আইন অনুযায়ী শাস্তি দিয়া তাকে মৃত্যুবরণ করায়া দেওয়া হবে। মহিলাকে কোমর কি বুক সমান পর্যন্ত মাটির মধ্যে গাড়লেন। এরপরে নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই মহিলার জিনার শাস্তি তোমরা প্রকাশ্যে পাথর মারতে থাকো, পাথর নিক্ষেপ করতে থাকো। কিতাবের মধ্যে ঘটনা লিখেন, মহিলার শরীরের মধ্যে পাথর মারতে মারতে হঠাৎ করে কোনো একটা পাথর এত জোরালো গিয়া লাগছে, ওই পাথরের আঘাতে মহিলার শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বের হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লাগছে। অন্য কিতাবের মধ্যে লেখছে অন্য কোন সাহাবীর গায়ের মধ্যে লাগছে। যখন ওই সাহাবীর গায়ের মধ্যে যখন এই রক্তটা যখন লাগলো, সাহাবী গরম হয়ে ওই মহিলাকে অশ্লীল ভাষায় না শালীল ভাষায় গালি দিলেন। গালি নবী ডাক দিয়া বলেন, উমর তুমি ওই মহিলাটাকে গালি দিলে কেন? কোন কারণে গালি দিলে? আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাবে উমর বলেন, নবী এই মহিলা তো জিনাকুর, জিনাকুরের রক্ত আমি উমরের গায়ে লাগছে, এই রক্ত তো নাপাক রক্ত, জিনাকারী রক্ত। আল্লাহর নবী উমরে ডাক দিয়া বলেন, উমর এই মহিলা এমন তওবা করেছেন, এই মহিলার তওবা এত দামি, এই মহিলা এত দামি তওবা করেছেন। উমর তুমি উমর তো জানো না, আমি নবী তা জানি, তুমি উমর তো জানো না। এই মহিলা এমন তওবা করেছেন, তাওবাতুন নাসুহা। এই মহিলার তওবা যদি আমি নবী যদি মক্কার জমিনে সবাইরে যদি বন্টন করে দেই, প্রত্যেকটা মানুষের জন্য এই মহিলার তওবাই এই আরবের মানুষের জন্য, মক্কার মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে।
লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নান্দার তাজদার মদিনা বিশ্বসভার সভাপতি, সৃষ্টির প্রধান আকর্ষণ, সৃষ্টির প্রধান মেহমান, আপনার আমার নবী, সুপরিচিত নবী, আখির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত গ্রামবাসী, আপনারা জানেন খারপুট ফুটবল খেলার মাঠের আজকের এই মাহফিল গোটা দুনিয়ার মুসলিম উম্মার জন্য এক মাগফিরাতের এক মাধ্যম, নাজাতের এক উসিলা বা মাধ্যম আকারে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। আমি লম্বা চূড়া কথা বলবো না, আমি শুধু কালামে হাকিমের শুধু একটি মাত্র আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। অবশ্যই আমার ডানে বামে সামনে পেছনে যারা আছেন এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বুঝবার জন্য চেষ্টা করবেন। কোনো কথাই নিজের থেকে বানায়া কথা বলার ইচ্ছাও নাই, বলারও কোনো সুযোগ নাই, যদি আমি কাফের বেঈমান না হইতে চাই। যা কিছু বলবো কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সর্বোচ্চভাবে যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের উপরে সরাসরি আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তাওবা করো আল্লাহ তাআলার কাছে, তাওবাতুন নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, মানে এমন একটি তাওবা করবা, আন্তরিক তাওবা। আল্লাহর কাছে তাওবা করো, কেমন তাওবা? আন্তরিক তাওবা, যেটা অন্তর থেকে। তাওবা শব্দের অর্থ হলো ক্ষমা, ক্ষমা চাওয়া, নিজের গুনার জন্য অনুতপ্ত হওয়া, নিজের গুনাহ না করার জন্য নিজের মধ্যে এরকম অনুশোচনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। আমরা মানুষ, আল্লাহ বানাইছেন, আমরা গুনাহ করব আল্লাহ জানেন, তারপরেও আল্লাহ মানুষ বানাইছেন এবং মানুষ বানাবার পর মানুষ গুনাহ করবে বিদায় আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু ঔষধ, কিছু সিস্টেম, কিছু সাবান, কিছু সোডা, কিছু রেত অন্তর পরিষ্কার করার জন্য দিয়েছেন আমাদের জন্য। এগুলো হইল মেডিসিন, আত্মার মেডিসিন, অন্তরের মেডিসিন। রাসূল বলেছেন, মানুষ যখন গুনাহ করে মানুষের কলবে একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে করে করে মানুষের পুরাটা অন্তর একেবারে ছায়া যায়, পুরাটা কলবই কালো হয়ে যায়। এই কালো ময়লাগুলা ধুইয়া পরিষ্কার করতে হবে। মূল কথা হলো আমাদের আত্মা পরিশুদ্ধ করতে হবে, আত্মাটাকে পাক করতে হবে। আত্মাটা অপবিত্র থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। মানুষ আসছে দুনিয়াতে গুনাহ করবে, গুনাহ করার পর মাফের পদ্ধতি আল্লাহ দিয়েছেন, কিন্তু গুনার ধরন অনেকগুলা, এত সময়ে কথা বলার সুযোগ নেই। সংক্ষেপে এতটুকু বুঝি, গুনাহ কাবীরা, গুনাহ সাগীরা। একটা হলো ছোট গুনাহ, একটা বড় গুনাহ। আমরা ছোট গুনাহগুলা কমই করি, আমরা সবচেয়ে বেশি করি বড় গুনাহ, যেটাকে কাবীরা গুনাহ বলা হয়। এই বড় বড় গুনাহগুলা মানুষ তাওবা ছাড়া মাফ হয় না, তাওবা লাগবেই লাগবে, তাওবা করা লাগবে। তাওবাটা এমন হতে হবে যে আমি যে গুনাহ করেছি এই গুনাহ জীবন গেলেও আর ভবিষ্যতে জীবনে আর করব না, এরকম আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ঔষধের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, গোলাম তোমাদেরকে আমি আল্লাহ মুমিন একটা উপাধি দিয়েছি, লকব দিয়েছি।
আমি আল্লাহরও একটা মুমিন নামের একটা সিফত আছে, একটা গুণ আছে। নামে নামে যখন মিল হয়ে যায়, বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের বন্ধু বানাইলাম। তোমরা বানাইবা না না বানাইবা এই সিদ্ধান্তটা তোমাদের। আমি আল্লাহ তোমাদের বন্ধু বানায়া একটা পরামর্শ দিতেছি। ওই পরামর্শটার নাম হলো, বান্দা তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা করবা, মাপ চাইবা। আমি আল্লাহ তোমারে বন্ধু বানাইছি, কারণ তোমার সামনে এখন নবী নাই, তোমার সামনে এখন সাহাবায়ে কেরাম নাই, তোমার সামনে এখন ইমামে আজম আবু হানিফা নাই, ইমাম শাফি নাই, ইমাম হাম্বল নাই, ইমাম মালিক নাই। বড় বড় বুজুর্গরা আমাদের ফালায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমরা এখন এতিম, আমরা এখন অসহায়, এতটা অসহায় আমাদেরকে বেঈমানরা জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমাদেরকে তাদের দল বাড়ি করার জন্য চেষ্টা চালাচ্ছে, তাদের পেট বাড়ি করার জন্য চেষ্টা চালাচ্ছে, তাদের দলের পূজা বাড়ি করার জন্য মানুষ টানতেছে। একটা মানুষের উদ্দেশ্য এমন না যে তারা আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আমরা অসহায়, আমরা এখন গরিব, এতিমের মতন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সামনে কোন নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, চার মাযহাবের ইমাম নাই, ইমাম বুখারী নাই, বড় বড় বুজুর্গরা নাই, তোমরা এখন অসহায়। আমি আল্লাহ পরামর্শ দিতেছি রে গোলাম, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ তোমারে যেই ঔষধরা দিতেছি, যেই পরামর্শটা দিতেছি, যেই মেডিসিনটা দিতেছি, এই মেডিসিনটা যদি গ্রহণ করতে পারো তোমরা কামিয়াব। আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবির দরজা দেখায়া দিব। আমি আল্লাহ তোমাদের নিষ্পাপ বানায়া দিব, মাসুম বানায়া দিব। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ জানি তুমি মানুষ, তোমারে আমি দুনিয়াতে বানায়া পাঠাইছি, তুমি দুনিয়াতে আসছো, তুমি গুনাহ করবা, এটাই স্বাভাবিক। কারণ আমি আল্লাহ মানুষ বানায়া তোমার পেছনে শয়তান লাগায়া দিয়েছি, তোমাকে পরীক্ষা করার জন্য শয়তান তোমার পেছনে লাগায়া দিয়েছি। শয়তানের ধোঁকায় পইরা তুমি বান্দা গুনাহ করবা। এই গুনাহ করার পর আমি আল্লাহর কাছে মাপ চাইবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান সবাই অপরাধী, তবে অপরাধীর মধ্যে তারাই সবচাইতে বড় অপরাধী। অপরাধীদের মধ্যে তারাই সবচাইতে ভালো অপরাধী, যেই বান্দা বান্দিগুলা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ নবী বলছেন, আদম সন্তানরা অপরাধী, অপরাধীদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো অপরাধী হলো যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই গোলাম, আমি আল্লাহ বন্ধু বানায় পরামর্শ দিতেছি। গুনাহ করছো কোনো অসুবিধা নাই, পাপ করেছো কোনো অসুবিধা নাই, নামাজ পড়ো নাই কোনো অসুবিধা নাই, রোজা রাখো নাই কোনো অসুবিধা নাই, তুমি পর্দা করো নাই, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো। এই গোলাম, গুনাহ করতে করতে নিজের জীবন বাদ করে ফেলেছো, অন্যায় করতে করতে নিজের নফসের উপরে জুলুম করতে করতে নিজেরে বাদ করে ফেলেছো। তুমি এখন বুঝে আসছে আমি যা করেছি ভুল করেছি। বান্দা অতীতের গুনাহ নিয়ে টেনশন কইরো না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, গোলাম তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহর রহমত হতে নৈরাশ হইও না। দুনিয়ার মা তোরে দূরে সরাইতে পারে, দুনিয়ার বাবা তোরে দূরে সরাইতে পারে, বন্ধু বান্ধব দূরে সরাইয়া দিতে পারে, স্ত্রী আপন মানুষ যত কাছের মানুষ হোক দূরে সরাইতে পারে। পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন গুনাহ করে, যখন আল্লাহর কাছে যখন মুলাকাত চায়, আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করে আমি আল্লাহর কাছে যখন আসো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আল্লাহ বলেন, গোলাম তুমি গুনাহ করেছো, গুনাহ করার পর তুমি তাওবাতুন নাসুহা করো, তাওবাতুন নাসুহা, আল্লাহর কাছে মাফ চাও, তুমি তাওবাতুন নাসুহা করো।
এমন একটা তাওবা করবা, তাওবাতুন নাসুহা মানে খালেস তাওবা, একেবারে বেজাল মুক্ত একটা তাওবা। তুমি অন্তরের মধ্যে একটা, মুখে একটা, অন্তরে আরেকটা, এমন হবে না। চোর দইরা মার দিলে যদি বলে আর চুরি করবি নি, জীবনও করব না, মনে মনে বলতে থাকে তুই সাইরা দেখ আবার তোর ঘরে ঢুকমো, এইরকম মুনাফিকের নিয়ত হলে হবে না। আল্লাহ বলেছেন, এই গোলাম খালেস তওবা করো, তাওবাতুন নাসুহা, যে তাওবার মধ্যে কোনো ভেজাল নাই। এরে মদিনাওয়ালা নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদের জানায়া দিয়েছেন। নবী বলেন, উম্মত আরবের মধ্যে একজন বান্দি, ঘটনা হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন আরবের মধ্যে একজন মহিলা জিনা করেছে। জিনা, পর্দার আড়ালের মা ভালো করে শুনে নেন, অন্যায় করতে পারেন, অপরাধ করতে পারেন, তাওবাতুন নাসুহা কাকে বলে? কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, একজন মহিলা জিনা করে নবীর কাছে গিয়া বলেন, পয়গম্বর আমি গুনাহ করেছি। নবীর সামনে গিয়া বলেন, আমি গুনাহ করেছি। নবী চেহারাটা একদিকে ঘুরায়া নেই, মহিলা অপর পাশে গিয়া বলেন, পয়গম্বর আমি গুনাহ করেছি, আমার পেটে বাচ্চা, আমি কি করব? নবী তার চেহারাটা ঘুরায়া নেই, নবী চেহারাটা বারবার ঘুরায়া নেই, বান্দা যেই দিকে যায় ওই দিক থেকে নবী চেহারাটা ঘুরায়া নেই। কিতাবের মধ্যে লেখছেন, নবী বারবার চেহারাটা ঘুরায়া নেওয়ার কারণ হলো, মুফাসসিরে কেরাম জবাব দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম জবাব দিয়েছেন, এই মহিলা গুনাহ করেছে, এই গুনার খবর আমি নবী তো জানি না, অন্য অন্য মানুষগুলা জানে না। ওই মহিলা আমার কাছে কেন বলতে আসে? এই মহিলা আমার সাহাবায়ে কেরামদের কাছে কেন বলে? এই সকল মানুষগুলাকে কেন শোনাচ্ছে, কেন জানাচ্ছে? তার গুনার খবর সে জানে আর তার আল্লাহ জানে। ওই বান্দি গোপনে অন্যায় করেছে, গোপনে অন্যায়ের জন্য গোপনে যদি বান্দি তওবা করত, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিত। কিন্তু নবী বলেন, আমি শুনতে চাই না। এরপরও মহিলাটা বারবার আমার কাছে তার গুনার কথা বলতে চায়। নবী বলেন, মহিলা কি ব্যাপার, বারবার আমার কাছে আসতেছো কেন, কি বলতে চাও? মহিলা বলেন, আমি জিনা করেছি, আমার গর্ভের সন্তান। মহিলা বলেন, আমাকে শাস্তি দেন, আমি যে অপরাধ করেছি, আমার এই অপরাধের কারণে আমি চিন্তা ভাবনা কইরা দেখছি, আমার এই অপরাধের কারণে আমার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই, আমি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আমারে আপনি দুনিয়াতে জিনার জন্য শাস্তি দিয়া দেন, আমি হাসরের মাঠে পবিত্র হয়ে উঠতে চাই, আল্লাহর আদালতে জিনাকুরের কাতারে নাম ওঠায় আমি উঠতে চাই না। মহিলা তার গুনার কথা বুঝতে পারলেন, সে যে ভুল করেছে। এ নবীর উম্মত, ওই মহিলা নবীর কাছে আইসা গুনার কথা বলেন। নবী বলেন, তুমি বাচ্চা প্রসবের পর, বাচ্চা জন্ম ধারণের পর, তুমি যখন প্রসব হয়ে যাবে এরপরে আইসো। ঘটনা অনেক লম্বা। মহিলার বাচ্চা প্রসব করলেন, বাচ্চারে 1 বছর, 2 বছর, 2.5 বছর খানা দানা খাওয়াবার পর, বড় হওয়ার পর বাচ্চা যখন শুকনো খানা যখন শিখতে শুরু করলেন, তখন আল্লাহর নবী ওই মহিলাকে শাস্তির জন্য বললেন। মহিলা বলেন, আমারে পবিত্র বানায়া দেন, আমারে দুনিয়াতে শাস্তি দিয়া দেন। মুসলমান নবীর উম্মত, গুনাহ করেছো, টেনশন করো না, আল্লাহর কাছে ফিরে যাও, দুনিয়ার সব তোমারে খালি ফিরাইয়া দিতে পারে, কাবার মালিক আল্লাহ তোমারে খালি ফিরাইয়া দিবে না। আল্লাহর নবী ওই মহিলার যখন বাচ্চা যখন প্রসব হলো, সন্তানকে লালন পালন করলেন, বড় করলেন, সন্তান শুকনা খাবার খাইতে পারে। ওই বাচ্চারে রাইখা নবী যখন এই মহিলাকে যখন শাস্তি দিবেন, তাকে ধর্মীয় আইন অনুযায়ী শাস্তি দিয়া তাকে মৃত্যুবরণ করায়া দেওয়া হবে। মহিলাকে কোমর কি বুক সমান পর্যন্ত মাটির মধ্যে গাড়লেন। এরপরে নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই মহিলার জিনার শাস্তি তোমরা প্রকাশ্যে পাথর মারতে থাকো, পাথর নিক্ষেপ করতে থাকো। কিতাবের মধ্যে ঘটনা লিখেন, মহিলার শরীরের মধ্যে পাথর মারতে মারতে হঠাৎ করে কোনো একটা পাথর এত জোরালো গিয়া লাগছে, ওই পাথরের আঘাতে মহিলার শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বের হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লাগছে। অন্য অন্য কিতাবের মধ্যে লেখছে অন্য কোন সাহাবীর গায়ের মধ্যে লাগছে। যখন ওই সাহাবীর গায়ের মধ্যে যখন এই রক্তটা যখন লাগলো, সাহাবী গরম হয়ে ওই মহিলাকে অশ্লীল ভাষায় না শালীল ভাষায় গালি দিলেন। গালি
নবী ডাক দিয়া বলেন, উমর তুমি ওই মহিলাটাকে গালি দিলে কেন? কোন কারণে গালি দিলে? আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাবে উমর বলেন, নবী এই মহিলা তো জিনাকুর, জিনাকুরের রক্ত আমি উমরের গায়ে লাগছে, এই রক্ত তো নাপাক রক্ত, জিনাকারী রক্ত। আল্লাহর নবী উমরে ডাক দিয়া বলেন, উমর এই মহিলা এমন তওবা করেছেন, এই মহিলার তওবা এত দামি, এই মহিলা এত দামি তওবা করেছেন। উমর তুমি উমর তো জানো না, আমি নবী দা জানি, তুমি উমর তো জানো না। এই মহিলা এমন তওবা করেছেন, তাওবাতুন নাসুহা। এই মহিলার তওবা যদি আমি নবী যদি মক্কার জমিনে সবাইরে যদি বন্টন করে দেই, প্রত্যেকটা মানুষের জন্য এই মহিলার তওবাই এই আরবের মানুষের জন্য, মক্কার মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দি এত গর্জিয়াস ভাবে, এত পাওয়ারফুল ভাবে তওবা করেছেন। নবী বলছেন, উমর এই মহিলা এমন তওবা করেছে, যেই তওবা তুমি যদি আরবের মানুষগুলা যদি বিলীন কইরা দাও, সবার জন্য এই একজন মহিলার তওবাই যথেষ্ট হবে, তারা তওবা করা লাগবে না, এই মহিলার তওবা বাইটা দিলে সবার লেগা যথেষ্ট হয়ে যাবে। কত দামি তওবা করেছেন। এই জন্য মুসলমান, তওবা আপনি মনে মনে করতে পারেন, তওবা প্রকাশ্যভাবে করতে পারেন। আপনি যদি নিয়ত করেন আর গুনাহ করব না, নিয়তটা খালেস হতে হবে। এই মুসলমান, মনে মনে তওবা করলে হবে। মূল কথা হলো তাওবা শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া, ফিরে থাকা, দূরে থাকা, গুনার নিকটবর্তী না হওয়া। এই জন্য আল্লাহ বন্ধু বানায় পরামর্শ দিতেছেন, বন্ধুর দল এমন ভাবে তওবা করবা যে তওবা করার পর তুমি নবীর উম্মত গুনার দ্বারে কাছে যাবা না, এইরকম পাক্কা একটা নিয়ত করবা। এ আল্লাহর গোলাম, তাওবাতুন নাসুহা কাকে বলে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম এমন একজন গরম নবী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কওমের মধ্যে বৃষ্টি হচ্ছে না, একেবারে বৃষ্টির অভাবে জমিন হা করে উপরের দিকে তাকায় আছে, গাছপালা তরুলতা গুলা শুকায়া যাচ্ছে, মারা যাচ্ছে। পয়গম্বর মুসার কাছে আইসা বলেন, পয়গম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টির জন্য। পয়গম্বর মুসা কওমের মানুষ নিয়ে বৃষ্টির জন্য বসছে, দোয়া করবে, দোয়া করতেছে, দোয়া হয় না। আল্লাহ আসমান থেকে জানায় দেন, মুসা তুমি যে মজলিসের মধ্যে যে মানুষগুলা নিয়ে দোয়া করতেছো, এই মানুষগুলার মধ্যে একজন জিনাকুর আছে, এই জিনাকুর যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের না হবে, কিয়ামত হবে, তোমার দোয়া কবুল হবে না, জমিনে বৃষ্টি আসবে না। মুসা তো আর যেমন তেমন রাগী মানুষ না, খুব পাওয়ারফুল নবী। ফেরাউনের বাবুর সিরে শাসনের নিয়তে থাপ্পড় দিছে, অথচ ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শাসনের নিয়তে থাপ্পড় মারছে, আর সেই থাপ্পড়ের কারণে এত গতিবেগে গেছে থাপ্পড়, যা মুসা নবীও বলতে পারে না, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত রাগী। কিতাবে লেখছেন, মুসা নবী রাগান্বিত হলে মাথার চুলগুলা পাগড়ি ভেদ করে দাঁড়ায়া যাইত, হাতের পশমগুলা সোজা হয়ে যাইত। মুসা নবী এত রাগী নবী ছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই সামনের মানুষগুলারে ডাক দিয়া বলেন, হ্যাঁ জিনাকুর, তাড়াতাড়ি এইখান থেকে উঠে যাও, আর যদি এইখান থেকে দ্রুত যদি না উঠো, আল্লাহর কাছ থেকে নাম নিয়া কানো দইরা তুইলা জন্মের শাস্তি দেবো, তাড়াতাড়ি উঠ। জিনাকুর এই মজলিসের মধ্যে বসে অন্তর খুলে খুলে কান্না করে, আল্লাহ আমি জিনাকুর, দুনিয়ার মানুষ জানে না, আল্লাহ তুমি আমার কারণে জমিনে বৃষ্টি দিবা না, আমারে বলছো উঠায়া দেওয়ার জন্য। আমি জিনাকুর যদি এইখান থেকে যদি উঠি, মানুষ আমার চিনে ফেলবে আমি জিনাকুর, মানুষ জেনে ফেলবে আমি অপরাধী, আমি পাপিষ্ঠ লোক, আমি জিনাকুর, সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ আমি এখন যদি কান্না করি, উপেন যদি তাওবা করি, উপেন যদি কান্না করি, মানুষ আমার কান্না দেখলো আমারে চিনে ফেলবে। আল্লাহ আমি পেছে পড়ে গেছি, আপনার কাছে আমি এই মজলিসের মধ্যে খালেস তওবা করলাম,
ও দয়াল মালিক, জীবনে আর কোনোদিন আমি জিনার কাজ করব না, গুনার কাজ করব না। এই মুসার হাত থেকে আমার রক্ষা করে দাও, এই মজলিসের বেজ্জুতি থেকে আমারে যদি তুমি রক্ষা করে দাও, আমি তোমার কাছে তওবা করলাম, জিন্দেগিতে কোনোদিন আমি আল্লাহর গোলাম, কোনোদিন আর গুনার দ্বারে কাছে যাব না। বান্দা কলিজা ফেটে অন্তর খুলে আল্লাহর কাছে কান্না করেন। এ নবীর উম্মত, ভালো করে কান কারা করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই মুসা নবীরে বলছেন, মুসা জিনা করে এইখান থেকে না উঠলে আজকে তোমার এই মজলিসের মধ্যে বৃষ্টি হবে না। অথচ সেই মাওলা হঠাৎ করে দেখলেন বৃষ্টি দিয়া দিছে। মুসা নবী বলেন, এ দয়ার মালিক, তুমি বলেছো জিনা করে মজলিস থেকে না উঠলে তুমি বৃষ্টি দিবা না। এখন তো দেখলাম এই পর্যন্ত তো কোনো মানুষ উঠতেও দেখলাম না, তাহলে তুমি বৃষ্টি কিভাবে দিলা? আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন, মুসা, যে বান্দার কারণে বৃষ্টি দেই নাই, সেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, ব্যাপার কি? আল্লাহ বলেন, মুসা, সেই বান্দা গুনাহ করেছে, সে জানে, আমি আল্লাহ জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। বান্দা এই মজলিসের মধ্যে অনুতপ্ত হয়েছে গুনার জন্য, বান্দা আমার কাছে অনুশোচনা করেছে, আমি আল্লাহর কাছে খালেস তওবা করেছে, আমি আল্লাহর কাছে তার কথা এত ভালো লাগেছে, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া, যে বান্দার কারণে আমি বৃষ্টি না দেওয়ার কথা বলেছিলাম, ওই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম। এজন্য মুসলমান, নিজের ছোট বানাইতে হবে, নিজের ছোট। নিজের যদি বড় বানাইতে চাও, বড়দের কদমে নিজের বিলীন করে দাও, নিজের ছোট বানায়া দাও। মনে করো আমি খারাপ, আমার মতন খারাপ কেউ নাই, আমি পাপিষ্ট, আমি নাফরমান, আমি নালায়েক, আমার মতন জাহান্নামের আসামি এই আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। এ আল্লাহর গোলাম, তাওবাতুন নাসুহা, এটা উম্মতের জন্য একটা ঔষধ, যে ঔষধের মতন দামি কোনো ঔষধ নাই। এই ঔষধ যদি গ্রহণ না করো উম্মত, মৃত্যু থেকে শুরু করে কবর, হাসর, মিজান, ফুলসেরাতের মধ্যে প্রত্যেকটা ঘাটের মধ্যে তোমার লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, পদদলিত হতে হবে, তুমি গোলাম সবচাইতে বেশি অপমানিত হবা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন পয়গম্বর, পয়গম্বর বলেন, উম্মত, পশ্চিম আকাশে একটা দরজা আছে, যেই দরজাটার দূরত্ব হলো ৭০,০০০ বছরের রাস্তা। ওই দরজাটার দূরত্ব হলো ৭০,০০০ বছরের রাস্তা। আল্লাহ নবী বলেন, উম্মত, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওই দরজাটা খোলা থাকবে। যখন বান্দা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির জন্য ওই দরজাটা খুলে রাখছে। বান্দা যখন তওবা করবে, সাথে সাথে মাওলা ওই বান্দা বান্দির তওবা কবুল করে নিবে। আমাদের জীবনের গুনার কোনো অভাব নাই। এত গুনাহ করেছি রে উম্মত, এত অপরাধ করেছি, যে অপরাধ, অপরাধের দিকে তাকাইলে নিজের বিবেক নামের আদালত বলে আমার মতন খারাপ কেউ নাই, আমার মতন জাহান্নামী কেউ নাই, আমার মতন নিকৃষ্ট কেউ নাই। আমি অমুককে বলি খারাপ, আমি অমুককে বলি খারাপ, আমি তমুককে বলি খারাপ। আমার বিবেক বলে ওই সকল দুনিয়ার সব মানুষের চাইতে আমি খারাপ, এমনকি চতুষ্পদ জানোয়ারের চাইতো আমার আমলের দিকে তাকাইলে মনে হয় আমি সবচাইতে বড় নিকৃষ্ট। এর আল্লাহর গোলাম, এত অন্যায় করেছি, এত বরাত, এত গুনাহ করেছি, এই গুনার কারণে নিজের জীবন বরবাদ করে ফেলতেছি, নিজের পরকাল নিজে নষ্ট করতেছি। হে আল্লাহর গোলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনার কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহের কোনো অবকাশ নাই যে আমার নবীর জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। আমার নবী নিষ্পাপ। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা সমস্ত নবীদেরকে নিষ্পাপ হিসাবে সিল মেরে দিয়েছেন। এ মুসলমান,
সমস্ত নবীরা কারো না কারো কিছু না কিছু ভুল আছে, কিন্তু আমার নবীর দ্বারা সেইটাও কোনোদিন ঘটে নাই। কারণ আল্লাহ আমার নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআনে আয়াত মোহর মেরে দিয়ে আয়াত গোটা দুনিয়ার মানুষের জন্য জানায়া দিয়েছেন, এক দুনিয়ার মানুষ আমার পয়গাম্বরের চরিত্র গোটা দুনিয়ার সবার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার পয়গাম্বর। আমার পয়গাম্বরের চরিত্র সবার চাইতে শ্রেষ্ঠ, সবার বড়র বড় আমার নবী, আমার রাসূল, আমার দোস্ত, আমার হাবিব, আমার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতন কোন উত্তম চরিত্র নাই। নবীর উম্মত যেই কথাটা বুঝাইতে চায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন, জিন্দেগীর মধ্যে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। আমার নবী নিষ্পাপ, আমার নবী মাসুম, আমার নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনাহ নবী। যেই নবীর জীবনে বিন্দু মাত্র কোনো গুনাহ নাই, ওই নবী পর্যন্ত জীবনে প্রত্যেকদিন নবী নিজের জবান মোবারক দ্বারা বলেছেন, উম্মত আমি নবী দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করেছি। নবী দৈনিক এই জমিনের মধ্যে 70 বার তওবা করেছেন। যেই নবীর জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। যদি কেউ মনে করে নবীর জীবনের মধ্যে বড় গুনাহ বাদ দিলাম, ছোট কোনো গুনাহ আছে, এরকম চিন্তা যে করবে, কোরআনের ফতোয়া, হাদিসের ফতোয়া, মুফতিগণের ফতোয়া, ওই বান্দা ইমানদার না, ওই বান্দা ডাইরেক্ট বেঈমানে পরিণত হয়ে যাবে। নবীর জিন্দেগীর মধ্যে, যেই নবীর জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, ওই নবী যদি দৈনিক 70 বার যদি আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, আপনি নবীর উম্মত, আমি নবীর উম্মত, কতবার আল্লাহর কাছে তওবা করা দরকার। আল্লাহর নবী মুসলিম শরীফের বর্ণনায় সাহাবায়ে কেরাম উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, উম্মতের দল, আরে উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, মাপ চাও, ক্ষমা চাও। কারণ হলো আমি নবী দৈনিক আল্লাহ তাআলার দরবারে প্রত্যেক দিন 100 বার আমি নবী তওবা করেছি। তওবা, নবীর গুনাহ নাই, তাহলে কেন তওবা করলেন? এগুলা উম্মতের জন্য শিক্ষা, আর কিছু না। এগুলা শিক্ষা যে নবীর গুনাহ নাই, নিষ্পাপ, মাসুম, জন্মগতভাবে নিষ্পাপ তারা। তো সেই নবী যদি গুনাহ করতে পারে, আরে অপরাধ না থাকার পরে সেই নবী যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, তাহলে আপনি আর আমি নবীর উম্মত কতবার তওবা করা দরকার? এগুলা হলো সুস্থ মস্তিষ্কে বাবার জিনিস, চিন্তার জিনিস। হে আল্লাহর গোলাম, এখন শুনেন, তাওবাকারীকে আল্লাহ কত ভালোবাসেন, কত ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর বুখারীর বর্ণনায় সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল বয়ান করে, সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবায়ে কেরাম, তাওবাকারীকে আল্লাহ কত ভালোবাসে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, না পয়গম্বর, আমরা জানি না। আমরা এই ব্যাপারে অবগত না। ও পয়গম্বর, আল্লাহ তার বান্দাগুলারে, তাওবাকারীদেরকে কত ভালোবাসেন আপনি বুঝায়া দেন। পয়গম্বর সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবায়ে কেরাম উম্মতের দল, কোন মানুষ যদি এই আরবের মরুভূমির মধ্যে এক জায়গা থেকে যদি অপর জায়গায় যদি সফর করে, অর্ধ রাস্তা যাওয়ার পর বান্দা যদি কোনো উট বা ঘোড়া নিয়ে যদি সফর করে, এই উটের মধ্যে, ঘোড়ার মধ্যে বান্দার খাবার দাবার, টাকা পয়সা, সরঞ্জাম সব বান্দা বহু পথ পাড়ি দিবে। রাস্তার মধ্যে কোথাও মধ্য জায়গায় গিয়া বান্দা যদি বিশ্রামের জন্য যদি ঘুমায়, অথবা রেস্টের জন্য যদি বান্দা যদি এখানে যদি শুয়ে থাকে, হঠাৎ করে ওই বান্দা ঘুম থেকে উঠে যদি দেখে তার ওই ঘোড়াটা নাই, ঘোড়াটা হারায়া গেছে, সেই ঘোড়ার মধ্যে তার খানা দানা, টাকা পয়সা সব সরঞ্জাম এই ঘোড়ার মধ্যে, ঘোড়াটা কোথায়?
বান্দা এই গুনাহটাকে পাওয়ার জন্য যেভাবে পেরেশানির মধ্যে থাকবে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবায়ে কেরাম ওই বান্দা গুনাহটাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর জি, ওই বান্দা তো এই গুনাহটাকে তো সেইভাবে তালাশ করবে যেন সে বাকি পথটা যেন অতিক্রম করতে পারে। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম ওই হারানো গুনাহওয়ালা ব্যক্তি তার গুনাহ পাওয়ার জন্য যেভাবে পেরেশানির মধ্যে থাকে, হতাশার মধ্যে থাকে, আরে আমার গুনাহটা কই, আমার গুনার মধ্যে টাকা পয়সা খাবার দাবার, আমি বহু পথ পাড়ি দিব, আমি অনেক পথ যেতে হবে, আমি অনেক পথ পাড়ি দিয়া সামনের দিকে আগাইতে হবে, আমি কিভাবে সামনের দিকে যাব? ওই ব্যক্তি হারানো গুনাহটাকে পাওয়ার জন্য যেভাবে পেরেশানির মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে, আর অপেক্ষায় থাকে, আর অন্তর দিয়া ওই গুনাহটাকে খুঁজতে থাকে আর ডাকতে থাকে মনে মনে গুনাহটার জন্য, পাগল পারা হয়ে থাকে গুনাহটাকে পাওয়ার জন্য। আল্লাহ নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জানায়া দিয়েছেন, কোন বান্দা যখন গুনাহ করে গুনার মধ্যে যখন বান্দা যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ ওই বান্দাকে ডাকতে থাকেন, বান্দা গুনাহ করিস না, গুনার দিকে যাও না, বান্দা তুমি গুনাহ করো না, আর অপরাধ করো না, আর অপরাধের দিকে যাও না, বান্দা গুনাহ করে ফেলেছো, ভুল করে ফেলেছো, যা করেছো ওইখানে সমাপ্ত করে দাও, ওইখানে গুনাহ করা বন্ধ করে দাও, আর গুনার দিকে অগ্রসর হইও না, আর গুনাহ করিও না, আর সামনের দিকে আগায়ও না। বান্দা আমি আল্লাহ চাই তুই গুনাহ থেকে ফিরে আয়, আমি আল্লাহ চাই তুই আর গুনাহ করবি না, আমি আল্লাহ চাই তুই আমি আল্লাহর কাছে চলে আয়, বান্দা তুই আর গুনার দিকে সামনে আগায়ও না। পয়গম্বর বলেন, হারানো ব্যক্তি তার উট বা গুড়া হারায়া যেভাবে পাওয়ার জন্য পেরেশানির মধ্যে থাকে, আল্লাহ তার গুনাহগার বান্দা যখন গুনার দিকে যখন দাপিত থাকে, গুনার দিকে যখন নিমজ্জিত থাকে, হারানো ব্যক্তি গুড়া পাওয়ার জন্য যেভাবে পেরেশানির মধ্যে থাকে, আল্লাহ তার বান্দা যেন গুড়া থেকে ওই গুনাহ থেকে ফিরে যেন ভালো পথে যখন ভালো পথে যেন বান্দা যেন চলে আসে, আল্লাহ তার ওই বান্দা বান্দির জন্য এইভাবে পেরেশানি করে টেনশন করে ওই বান্দা যেন ফিরে আসে, আল্লাহ ওইভাবে অপেক্ষায় বসে থাকে। আল্লাহ ওই বান্দার জন্য অপেক্ষায় থাকে, হে গোলাম আর গুনাহ করবা না। নবী বলেন, ওই বান্দা যখন গুনাহ করা থেকে যখন ফিরে, যখন বান্দা যখন আল্লাহর কাছে যখন চলে আসে, আল্লাহর দিকে যখন ফিরে আসে, বান্দা যখন আল্লাহর কাছে যখন তওবা করে, বান্দা তওবা করতে দেরি, আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করেন না। এই মুসলমান, গুনাহ আমরা তো করতেই পারি, গুনাহ করাই স্বাভাবিক, গুনাহ করি বিদায় তো আল্লাহর ডাকি। গুনাহ যদি না করতাম আমরা মাওলারে ডাকতাম না, মাওলারে ডাকার কোনো প্রয়োজনই ছিল না। মাওলারে কিসের জন্য ডাকবো? আমরা সবাই তো ভালো, আমরা গুনাহ করি বিদায় আমার মাওলারে ডাকি, আমার আল্লাহরে তালাশ করি, আল্লাহর কাছে মাপ চাই। হ্যাঁ নবীর উম্মত, বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহর নবী বলেন ওই বান্দাই আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, কারণ ওই বান্দা গুনার জন্য অনুতপ্ত হয়, গুনার জন্য সে যে অপরাধী, সে যে আসামি, সেটা সে স্বীকার করে। এ আল্লাহর গোলাম, আল্লাহর নবী জানায়া দেন, ও উম্মত তোমরা গুনাহ করেছো, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, ও নবী আপনার উম্মতের জানায়া দেন, হাদিসে কুদসি, পয়গম্বর আপনার উম্মতদের জানায়া দেন, যে বান্দা আমি আল্লাহর ডাকে, আমি আল্লাহর কাছে মাপ চাই, ওই বান্দা যে অবস্থায় থাকুক আপনার উম্মতদের জানায়া দেন, ওই বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ নবীকে আল্লাহ জানায়া দেন, নবী আপনার উম্মতদের জানায়া দেন, আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত যদি গুনাহ করে ফেলে, আপনার উম্মতকে বলেন নৈরাশ না হওয়ার জন্য, আপনার উম্মত আমি আল্লাহর কাছে যদি আশ্রয় চাই, আমি আল্লাহর কাছে যদি মাপ চাই, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা স্বীকার করে, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না। আপনার উম্মত গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে যদি মাপ চাই, আপনার উম্মতের জানায়া দেন, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলিও আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর আর বলেন, নবী
আপনার উম্মত যদি গুনাহ করতে 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 সারাটা পৃথিবী যদি ভরপুর করে ফেলে, সারাটা পৃথিবী যদি একেবারে ভরাট করে ফেলে, গুনাহ করার আর জায়গা নাই। বান্দা এত বড় গুনার পূজা মাথায় নিয়ে যদি আমি আল্লাহর কাছে যদি মুলাকাত করতে চাই, আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই, আমি আল্লাহর যদি যদি যোগাযোগ আমি আল্লাহর সাথে যদি করতে চাই, ওই বান্দা যদি শিরিক না করে, আমি আল্লাহর সাথে যদি শিরিক না করে থাকে, ওই বান্দারে জানায়া দেন ওই বান্দা যে অবস্থায় থাক, আমি আল্লাহ ওই বান্দার সাথে মুলাকাত করব। বান্দা তুমি যদি গুনাহ করো, নৈরাশ হওয়ার কিছু নাই, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমার দিলের নিয়ত হতে হবে পাক্কা, দিলের নিয়ত হতে হবে সহি। তওবা করেছো, আবার তওবা ভেঙে গেছে, টেনশন করো না, আবার তওবা করো। তওবা ভেঙে গেছে, আবার তওবা করো। তওবা ভেঙে গেছে, আবার তওবা করো, বারবার করো। একবার খালেস তওবা করেছো, কোনো কারণে তওবাটা তুমি ধরে রাখতে পারো না, ভেঙে গেছে, তুমি আবার তওবা করো। কিন্তু যখনই করবা নিয়তটা এমন ভাবে করবা, আমি আর তওবার আর কোনোদিন ভাঙবো না। যদি ভেঙেই যায় অনিচ্ছায়, তাহলে আবার তওবা করবা। এ নবীর উম্মত, আল্লাহ রহমতে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর নবী স্পষ্ট করে দিয়েছেন, তুমি গুনাহ করতেই পারো, গুনাহ তোমার করাটাই স্বাভাবিক। তোমাকে আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছেন, আবার তোমাকে এই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ পেছনে শয়তান লাগায়া দিয়েছেন, তুমি গুনাহ করবা। এ মুসলমান, তাওবা এমন ভাবে করবা, দিলের মধ্যে পাক্কা নিয়ত নিয়ে মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কান্না করবা, হাউমাউ করে কান্না করবা। আল্লাহর নবী বলেন, ইবুকু ইবুকু ওয়াইল্লাম তাবুকু ফাতাবাকু, উম্মতেরা কাঁদো, বেশি বেশি কাঁদো, আল্লাহর কাছে বেশি বেশি কাঁদো। আল্লাহর নবী বলেন, গাভীর উলান থেকে দুধ বের করে যেমন ভিতরে ঢুকানোটা অসম্ভব, যে বান্দা আল্লাহর কাছে আল্লাহর দরবারে গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্না করে, যে বান্দা আল্লাহর কাছে তওবা করে কান্না করে, চোখের পানি ফালায়, বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আর বান্দা চোখের পানি ফালানোর বিনিময় দুধ যেরকম গাভীর উলান থেকে বের করে ভিতরে ঢুকানোটা অসম্ভব, একটা কান্নাওয়ালা চোখের পানি ফালানেওয়ালা বান্দাকেও, বান্দিকেও নবী বলছেন জাহান্নামে ঢুকানোটাও অসম্ভব। এই জন্য মুসলমান একজন ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে। ওই বান্দা এত গুনাহ করেছে, এত অপরাধ করেছেন, বান্দা যখন বাইতুল্লাহ জিয়ারত করে অনেক বছর ধরে জিয়ারত করতেছে, জিয়ারত করতে 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 বান্দা 40 বছর হয়ে গেল, বৃদ্ধ, একটা নাতির হাতে করে ঘুরে ঘুরে বাইতুল্লাহ জিয়ারত করে, আল্লাহকে ডাকে, বান্দা বলে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ বলেন লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, তোর এই লাব্বাইকের কোনো ভ্যালু নাই, তোর এই লাব্বাইক আমি আল্লাহ শুনি না, এই লাব্বাইকের কোনো গ্রহণযোগ্যতা নাই। নাতি দাদাকে ডাক দিয়ে বলেন, দাদা তুমি কারে ডাকো? তুমি বাইতুল্লাহ জিয়ারত করো আর বলো লাব্বাইক, আমি হাজির, ও আল্লাহ আমি হাজির। আল্লাহর কাছে তুমি বারবার বলতে থাকো লাব্বাইক, আল্লাহ ও পালন করতে আমি আপনার দরবারে হাজিরা দিলাম, লা শারিকা লাকা লাব্বাইক, ও আল্লাহ আপনার সাথে কারো কোনো শরীক নাই। ও দাদা তুমি বারবার বাইতুল্লাহ জিয়ারত করো আর তুমি বলতে থাকো লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়া বলে লা লাব্বাইক লা লাব্বাইক। দাদা তুমি কি আওয়াজটাকে শুনতে চাও না? তুমি কিসের বাইতুল্লাহ জিয়ারত করো? তোমার এই হস্ত কবুল করে না, তুমি কেন বারবারই বাইতুল্লাহ ঘুরতেছ? দাদা নাতিকে বলেন, নাতি তুমি এই শব্দটা কতবার শুনছো? 3 বার। দাদা নাতির জবাব দিয়া বলেন, নাতি আমি এই শব্দটা 1 বার 2 বার 3 বার না, 1 বছর 2 বছর 3 বছর না, আমি আজকে 40 বছর ধরে এই বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়ে এই শব্দটা আমি শুনতেছি। নাতি জিজ্ঞাসা করে, তাহলে তুমি বারবার কেন বাইতুল্লাহ তাওয়াফ করতেছো, কেন ডাকতেছো? দাদা জবাব দিয়া বলেন, নাতি আমি বারবার কেন ডাকি?
কারণ আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র আমার আল্লাহর আছে। আমি বাইতুল্লাহ জিয়ারত করি, বারবার আমি তাওয়াফ করি। আমার আল্লাহ যদিও আমারে বারবার না করতেছে, আল্লাহর দরবার ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি বান্দা বাইতুল্লাহ জিয়ারত করে আল্লাহরে ডাকি, গুনার জন্য মাপ চাওয়ার দায়িত্ব আমি বান্দার, আর গুনাহ মাফ করার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়া দিয়েছে, ও বান্দা আমি তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সাথে সাথে আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তাওবা করতে হবে, বেশি বেশি তাওবা।